আমরা ফ্যান্সেরা যতটা লয়াল ততটা কিন্তু আইপিএল টিমের ওনারগুলো লয়ালিটি দেখায় না। জি হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি। কিছু লোকের হয়তো হজম হবে না, কিন্তু কথাটা বাস্তব। তো বন্ধুরা, কলকাতা টিম সব চাইতে বড় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে 2026 আইপিএলের জন্য রিলিজ করে দিয়েছে। কথাটা সত্য। কিছু লোকের হজম করতেও অসুবিধা হবে, কেননা আন্দ্রে রাসেল ভালো মানের অলরাউন্ডার। কলকাতাকে তিনি অনেক ম্যাচ জিতিয়েছে। কলকাতা টিম এর আগেও ভালো ভালো প্লেয়ারকে ছেড়েছে, যেমনটা শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, মিচেল স্টার্ক। তারপরে তারা অন্য টিমে যেমনই গেছে তেমনই খুব আরও বিধ্বংসী ব্যাটিং হয়ে উঠেছে। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা যদি কলকাতা টিমকে ভালোবাসো তাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে, ফেসবুক থেকে দেখলে ফলো আর কমেন্ট করো। তো চলো বন্ধুরা, এবার আমরা জেনে নিই। তো বন্ধুরা, কলকাতা টিমের 2014 সাল থেকে একই রকম 2025 আইপিএল পর্যন্ত আন্দ্রে রাসেল কলকাতা টিমের সঙ্গে জড়িত ছিল। 2026 আইপিএলের জন্য 2025-এ নিলাম হবে, ওই কারণে আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে। আন্দ্রে রাসেল এতটাও খারাপ প্লেয়ার না যে তাকে রিলিজ করে দিবা। এটা শকিং নিউজ ছিল বন্ধুরা। অনেকেই এখন পর্যন্ত হজম করতেই পারছে না কি আন্দ্রে রাসেলকে কেকেআর রিলিজ করেছে, কেননা কেকেআরকে অনেকটাই ম্যাচ জিতালছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলের একটা ইনিংস মনে আছে বন্ধুরা, তিনি চেন্নাইয়ের সঙ্গে খেলছিল, সিএসকের সঙ্গে খেলছিল, মহেন্দ্র সিং ধোনি দেখে অবাক হয়েছিল আন্দ্রে রাসেলের ছক্কা। কেননা বল তো ভিতরে পড়ছে না একদম বাইরে, দর্শকের মধ্যে না, দর্শক থেকেও বাইরে, এরকম ছক্কা মেরেছিল। 88 রান করেছিল। মহেন্দ্র সিং ধোনি প্রেসে এসে বলেছিল কি আমার লাইফে এরকম আমি খেলা তখনকার হিসেবেই দেখেনি। তো বন্ধুরা, আন্দ্রে রাসেলকে যে ছেড়েছে কলকাতায়, এটা ঠিক করেছে না ভুল করেছে তোমরা কিন্তু কমেন্টে জানাও। এর আগেও কেকেআর টিম সিএসআইআরকে ছাড়লো 2025 সালে। আইপিএল পাঞ্জাব থেকে খেললো সিএসআইআর, পাঞ্জাবের তিনি ক্যাপ্টেন ছিল। 2024 ফাইনাল জিতলো, আর 2025 সালের আইপিএলে কেকেআর থেকে ছেড়ে দিল সিএসআইআরকে। তার আগে শুভমান গিলকে ছাড়লো। শুভমান গিল একজন ভালো মানের ব্যাটার ছিল। শুভমান গিল এখন গুজরাটের ক্যাপ্টেনশিপ করছে, প্লাস তিনি ভারতের ক্যাপ্টেন, ওয়ানডে এবং টেস্টের ক্যাপ্টেনশিপ করছে। এরকম বড় বড় প্লেয়ারকে কেকেআর টিম ছেড়ে দিয়েছে। এরপরে মিচেল স্টার্ককে দেখো, মিচেল স্টার্ক 2024 আইপিএলে কলকাতাকে ফাইনালে তুলে নিয়ে গেল, তারপরে তার সঙ্গে এরকম করলো, তাকে রিলিজ করে দিল। তারপরে দিল্লি ক্যাপিটালস তাকে কিনলো। তো বন্ধুরা, কেকেআর টিম যে আন্দ্রে রাসেল, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, মিচেল স্টার্ককে ছাড়লো, এদের পিছনের কারণটা কি? কারণ কি জানা আছে? যদি জানা থাকে তাহলে কমেন্ট করো বন্ধুরা। সবচাইতে আমাকে খারাপ লাগলো আন্দ্রে রাসেলকে ছাড়াতে, কেননা তিনি এখনও আন্দ্রে রাসেলকে দেখে অনেক বলার ডরায়। যেমন প্রতিপক্ষ টিম যদি আন্দ্রে রাসেল পিছে থাকে তাহলে প্রতিপক্ষ টিম কাকে বল দিবে খুঁজে বের করে দেবে। যার হাতে বল থাকবে তিনিও ভাবে কি আন্দ্রে রাসেল এখনও ব্যাট করছে, আমার মাথার ওপর দিয়ে সব ছয়গুলো যাবে। তো সত্যি বন্ধুরা, আন্দ্রে রাসেলের জন্য আমাকে খুব দুঃখ লাগছে, তাকে খুব মিস করব। তো বন্ধুরা, এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করবো। আর তোমরা কমেন্টে জানাও কলকাতা এই কাজটা ঠিক করলো নাকি ভুল, তোমরা কিন্তু কমেন্ট করো।